প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, উইজি প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ, স্বাগত। আমাদের আলোচনার বিষয় হলো বাংলা জামাত ইসলাম। বাংলা জামাত ইসলামই একটা ভালো সংগঠন, কিন্তু এই পর্যন্ত আমার পর্যালোচনায় ওরা পদে পদে ভুল করে। 1948 সালে দেশভাগের সময় পাকিস্তানের সমর্থন করে নাই, তখনও বিরোধিতা করেছিল। 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। তারপরে 96-তে আওয়ামী লীগের সাথে তারা মিলে ভুল করেছিল, যার পরিপ্রেক্ষিতে বৈঠালইকার মায়ের, যার পরিপ্রেক্ষিতে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসিতে চলিয়েছে। এবং সবচেয়ে বড় ভুল যে এই 24-5 আগস্টের যে জুলাই বিপ্লব বলে, সেটাতে বিপ্লবী সরকার গঠন করতে না দেওয়া। তারা মনে করছিল তারাই ক্ষমতায় আসবে, তারাই ক্ষমতায় এসে গেছে, কিন্তু পারতপেক্ষ আসলে আসতে পারে নাই। এবং অনেকবার দেখছি তারা গোপনে ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছে, আমেরিকাকে যোগাযোগ মনে করেছিল তো ক্ষমতায় চলে আসছে, কি হলো, আনতে পারছে, আনতে পারে। এই জায়গায় তাদের ভুল। পশ্চিমা বিশ্ব যে ইসলাম ফোবিয়া, এটা তো কখনো জামাতের মতন একটা দলকে ওরা অ্যাকসেপ্ট করবে না। এই কথাটা জামাতের মাথার মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে মনে হয় এরা ভুলে যায়। আর তার পরিপ্রেক্ষিতে সাধারণ যে জামাতের কর্মীরা আছে, এরা পরে কি হবে। যেমন দেখুন, প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আপনার আবুল কাশেম সাহেবকে দায়িত্ব দিয়েছিল যে জামাতের যে পুরানো নেতৃবৃন্দ, যাদের গায়ে অর্থাৎ স্বাধীনতার বিরোধী রাজাকারের যে তকমা লাগানো আছে, তারা যেন দেশে চলে যায়। কিন্তু সেটা না করে মতান্তরে লবিং নিয়োগ করেছিল আমেরিকাতে। অথচ আল্লাহর দল, আল্লাহর উপর ভরসা করে তারা সংগ্রাম করে, কিন্তু তারা লবিং করেছিল। মতান্তরে কি হলো, জামাতের কাউকে রক্ষা করতে পারে নাই, আবুল কাশেম সাহেবকে সহ ফাঁসিতে ঝুলাইয়েছে। এটার জন্য আসলে আমরা মন ভারাক্রান্ত। কারণ আবুল কাশেম সাহেবকে আওয়ামী লীগে বারবার বলছিল যে তরুণ প্রজন্মকে যেন জামাতের নেতৃত্বে নিয়ে আসে, সেটা উনি করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে, সবাইকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিতে চলিয়েছে। এই যে জামাত ইসলামী বারবার ভুল করে, সে ভুলের মাসুল তারা এখনো টানতেছে। আরে ভাই, আপনারা হলেন মুসলিম ইসলামিক দল, এখানে ইসলাম ফোবিয়াতে কেউ আপনাদেরকে সমর্থন দিবেন, এই কথাটা আপনারা সবসময় মনে রাখা প্রয়োজন। যার পরিপ্রেক্ষিতে আজকে আমি বলবো, যেহেতু বিএনপির সাথে দীর্ঘদিন আপনাদের সম্পর্ক আছে, তো দেশের সাথে আপনার সম্পর্ক বজায় রাখুন। বিএনপিকে বলবো, এমন কিছু করবেন না যাতে দেশের সমস্যা হয়। দেখুন, ওনারা যদি ক্ষমতা আসে, কাউকে ছাড়বে না। দেখছেন তো 20 বছর পরও বঙ্গবন্ধুর খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইছে। করবে করবে যদি কখনো ক্ষমতায় আসে। এই যে 5 আগস্টে যারা বিপ্লব ঘটিয়েছে, তারা যেখানে থাকুক না কেন, ফাঁসিতে ঝুলাবে, এটা 100% ধরে রাখবে। তো সুতরাং যারা আছেন তাদের ডিসিশন আপনারা নেবেন, এখন আপনাদের কি করা। এর ফাঁকে বলবো, আওয়ামী লীগের যারা নিরপরাধ, অর্থাৎ তাদেরকে শান্তিতে স্বাভাবিকভাবে থাকতে দিন। আপনার জন্য, দেশের জন্য, সবার জন্য। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, আপনার আশেপাশে যে দালালগুলো আছে তাদেরকে সরে রাখুন। দেখুন, সিকিমের দর্জির কি অবস্থা হয়েছিল, হায়দ্রাবাদে যারা ইন্ডিয়ার দালালি করছে তাদের কিন্তু মেরে ফেলছে, বিভিন্ন শাস্তিতে ঝুলাইছে। ঠিক গুজরাটে মুসলিম যে এলাকাটা ছিল, সেই ভারত ভাগের পরে ভারত, তাদেরকেও কিন্তু ঝুলাইছে।
কিন্তু যারা ভারতের বিরোধিতা করছে তাদেরকে কিন্তু পরবর্তীতে সসম্মানের, আর তারাই ভারতের পক্ষে সমর্থন জুগিয়েছে। ৬২ সে দেউলিয়ার হাত থেকে বাঁচিয়েছিল এই মুসলমানরাই। তাই ভারতকে বলবো যে কওমি বা জামাত বা আলেম ওলামাদেরকে ডিস্টার্ব করবেন না, এরা দেশভক্ত। যদি কোনো কারণে বাংলাদেশ এক হচ্ছে, এরাই ভারতের জন্য দাঁড়াবে, এটাই নিয়ম। যেমন হায়দ্রাবাদের নিজাম দাঁড়িয়েছিল, ভারতকে দেউলিয়ার হাত থেকে বাঁচিয়েছিল। তাই জামাতকে বলবো যে আপনারা আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর উপর ভরসা করে চলেন, অন্য কারোর উপর নয়। সবার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।